তিসির ভর্তা রেসিপি। আসসালামু আলাইকুম। এই যে এখানে একটা কড়াইয়ের মধ্যে কিছু তিসি লইছি। এই যে এই তিসিগুলো আপনাদের দেখাইতেছি। অনেকে আপনারা আছে দেশ গ্রামের মধ্যে, অনেক দেশে আছে তিসি কি এটাই চিনে না। ঢাকা শহরে অনেক মানুষ আছে তিসি চিনে না। তিসিগুলারে একটা কড়াইয়ের মধ্যে লই হালকাভাবে একটু ভাজি নিয়ম যে সময়তে দেখবেন এগুলা হুটবো, খুব সুন্দর একটা গ্রান বাইরিব। বাইরিলে এটা চুলাটা অফ করে দিই, একটু লাড়ে নিয়ে ঠান্ডা করি। এরপরে এগুলারে উড়াই একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, আর একটা মাছেরে আমরা যে কোনো মাছ দিতে হারেন দিই একটু লবণ মাখিয়ে এটারে একটু তেলের উপর ভাজিয়ে লাইবেন। এরকম একটা সুন্দর একটা কালার আইলে চাপি চাপি ভাজবেন। ভাজা হয়ে গেলে এবার মাছটা উড়ে কিছু কাঁচামরিচের এক সাইড ভাঙি দিছি, তাইলে আর কাঁচামরিচটা তেলও দিলে হুডে না। এরপরে একটু লবণ দিয়ে দিলাম, আর লবণ দিতাম না, একবারে দিলাম, কাঁচা লবণ দিতাম না। এরপরে রসুন কুচি পেঁয়াজ কুচিগুলা দিই, এগুলারে আপনার একটু হালকা কালার আইয়েন পর্যন্ত এগুলারে ভাজি নিয়ে একটু বাদামি বাদামি একটু কালার হইলে এগুলারে ভাজা হয়ে যাব। এই যে আমার ভাজাটা হয়ে গেছে। এবার কিছু ধনিয়া পাতা কাটি রাখছি, ওগুলা দিয়ে দিলাম লগে। এর ভিতরে আমি একটু সরিষার তেল দিছিলাম, সরিষার তেল দিয়ে ভাজি। এরপরে এগুলারে ভালো করে আপনার ভাজা হইলে এরপরে একটা শিলপাটা দুই লইছি এক সাইডে দিই, এবার পাড়া যাই এমনি। এই যে আমার ভাজাটা কমপ্লিট। এরপরে এগুলারে একটা একটা করি এবার ফাড়ার মধ্যে দিই সবগুলা বাড়ি হেলাই। আর যে তিসিগুলা রাখছি ওগুলারে ঠান্ডা করে একটু হালকা আড়া ভাঙা করে লইছি। ওগুলারে আপনার একটু আড়া ভাঙা করে লইলে দাঁতের তলে হলে খুব মজা লাগে। এরপরে মাছটা বাড়ি হেলাই, মাছটা কাঁটা জারাই রাখছি। মাছটা বাড়া হইলে এগুলো উড়া হেলাইম। এইভাবে একবার হইলো তিসির ভর্তা বানাই খাইছি, যারা যারা কোনো দিনও খান না একবার খাইলে এটার ফ্যান হয়ে যাবেন কিনা আপনারা। এইভাবে একবার হইলো বানাই খাইছেন। যদি আমার আজকের এই তিসির ভর্তাটা আপনার কাছে ভালো লাগে রেসিপিটা, তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েন। আসসালামু আলাইকুম। এই যে আমি তিসিটা আপনার করে লইছি, গুঁড়া করে একটা প্লেটে লইলাম। এবার ওই যে ভর্তাটা করে রাখছি এটা এই লগে মিক্স করি হেলাই। এরপর যে আপনার এগুলো একটু আপনার থায় পানি লাগাইতে নিতেন না, তিসির মধ্যে পানি লাগাইলে তিসি লোট হয়ে যায়। এই পর্যায়ে চাইলে আপনারা একটু সরিষার তেল দিতেন। হ্যাঁ, আমি তো সরিষার তেল দিয়ে পেঁয়াজ ভাজি, পেঁয়াজ রসুন ভাজি এলা সরিষার তেল দিই না। এইভাবে একবার হইলেও বানাই খাইছেন। এই ভর্তাটা খুবই মজা হয়। যদি না খান তাহলে এটা স্বাদে বুঝবেন না। অনেক দেশে আছে অনেকে আবার জানে না এটা কি তিসি কয় কি রে, এটাও জানে না। এই যে আর তিসিটা রেডি। এরকম জুরজুরো হইব, গরম ভাতের লগে খুবই মজা লাগে।